জান্নাতি কাফনের মধ্যে এবং জান্নাতি সুগন্ধি লাগায় যখন আত্মাটা আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, ফালা ইয়ামুরুনা আলা মালাইন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু মা হাদার রূহুত তাইয়্যিব। ওই ফেরেশতাগুলো যখন আসমানে উঠতে থাকবে, দুনিয়ার সমস্ত ফেরেশতাগুলো ডাক দেয়া বলবে, এটা কোন ব্যক্তির আত্মা এত সুগন্ধি বেরিয়েছে? আত্মা বহনকারী ফেরেশতাগুলো ডাক দেয়া বলবে, তোমরা কেমনে ভাবে জানতে পারলে এই আত্মা থেকে সুগন্ধি বেরিয়েছে? দুনিয়ার সমস্ত ফেরেশতাগুলো উত্তর দিবে, আল্লাহ তাআলা এই বান্দার রূহ থেকে এত সুগন্ধি বের করে দিয়েছে দুনিয়ার সমস্ত জায়গার মধ্যে, এবং দুনিয়ার মধ্যে আমরা যত ফেরেশতা আছি সমস্ত নাকগুলো আল্লাহ তাআলা জান্নাতি খুশবু দ্বারা সুরভিত করে দিয়েছে। এবার ফেরেশতারা বলবেন, ফুলান ইবনু ফুলান বিআহসানি আসমাইহি আল্লাতী কানু ইসাম্মুনাহু ফিদ দুনিয়া। বাসাবাসী আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিমের আত্মা, আল্লাহ বলছেন তাকে যেন আমরা প্রথম আসমান সপ্তম আসমানে নিয়ে যাই। এবার যখন আত্মা বহন করে আসমানের দিকে উঠে যাইতে শুরু করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম আসমানের কাছে যাবার পরে ফায়াস্তাফতিহুনা লাহু হাত্তা ইয়ানতাহু বিহা ইলাস সামাঈদ দুনিয়া। প্রথম আসমানের কাছে যাবে, ফায়াস্তাফতিহুনা লাহু ফায়ুফতাহু লাহুম। প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানে ঢোকার জন্য অনুমতি চাবে। অনুমতি চাওয়ার পরে তাদের জন্য প্রথম আসমান খুলে দেওয়া হবে। মুমিন বান্দার আত্মা যখন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, প্রত্যেক আসমানের মধ্যে যখন মুমিন বান্দার আত্মা নিয়ে যাবে, প্রত্যেক আসমানের ফেরেশতাগুলো বলবে, আহারে এত সুগন্ধি বিশিষ্ট কার আত্মা, তোমরা কোন জায়গা থেকে নিয়ে আসলা? প্রত্যেক আসমানের মধ্যে উত্তর হবে, অমুক ব্যক্তির বাসাবাসী আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিমের আত্মা আমি নিয়ে আসছি। এভাবে প্রত্যেক আসমান বেষ্টন করে যখন সপ্তম আসমান পর্যন্ত চলে যাবে, হাত্তা ইনতাহা বিহি ইলাস সামাইস সাবিআ। যখন আত্মা বহন করে সপ্তম আসমান পর্যন্ত চলে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন। আমার বান্দার আত্মা সপ্তম আসমানে আনার প্রয়োজন নাই, বরং জান্নাত সপ্তম আসমানের উপরে জান্নাতের মধ্যে ইল্লিয়িন নামক জান্নাতের মধ্যে আমার বান্দার আত্মাটা রেখে দাও। আল্লাহ কি বলবে? আমার বান্দাকে আর উপরে আনার প্রয়োজন নাই, বরং আমার মুমিন বান্দার আত্মাটা কোথায় রেখে দাও? ইল্লিয়িন নামক জান্নাতের মধ্যে আমার বান্দার আত্মা রেখে দাও। এবার আমার সাথে বলেন তো তিনটা জিনিস। এক, আমলনামা। উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামাটা তোমরা ইল্লিয়িন নামক জান্নাতে রেখে দাও। তাহলে এক নাম্বার আমরা পেলাম আমলনামা, দুই নাম্বার আত্মা, তিন নাম্বার আমরা পেয়ে গেলাম আমাদের জিসিম তথা শরীর। এখন বলেন তো আমার আমলনামা কোথায়? সাত আসমানের উপরে ইল্লিয়িন নামক জান্নাতে। আমার আত্মাটা কোথায়? সাত আসমানে, ঠিক না? তাহলে আমলনামা আমরা রেখে দেই ইল্লিয়িনে, বাকি রইল দুইটা। একটা হলো কি আমার আত্মা, দুই নাম্বার হলো আমার দেহ। এবার আমরা দেহকে কি করি বলেন না? সুন্দর করে গোসল করাই, সাদা শুভ্র কাপড় পেছায়া গোসল করাই, সাদা কবরস্থানে রাখি না? এবার যখন আমার দেহটাকে কবরস্থানে রাখা হবে, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে যে আমার বান্দার রূহটা, আত্মাটা তথা আমার বান্দার আত্মাটা আমার বান্দার দেহের ভিতরে ঢুকায়া দাও। এবার যখন আমার আত্মা কবরস্থানের মধ্যে, কবরের মধ্যে ঢুকায়া দেবে আল্লাহ তাআলা, আমার কাছে কয়জন ফেরেশতা আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াতিহি মালাকান ফায়াজলিসানিহি ওয়া ফি রিয়ায়াতিন আও ইয়াকঈদানিহি। আল্লাহর রাসূল বলেন, আত্মা যখন আমার দেহের ভিতরে ঢুকায় দিবে, দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা আসার পরে আমাকে বসাবে, বসার পরে আমাকে তিনটা প্রশ্ন করবে। বলেন কয়টা প্রশ্ন? এক নাম্বার, মার রব্বুক, তোমার রব। মুমিন বান্দা ডাক দেয়া বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন, মা দীনু, তোমার ধর্ম কি? মুমিন বান্দা ডাক দেয়া বলবে, দীনি আল ইসলাম। তিন নাম্বার প্রশ্ন, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আমার সামনে ধরে বলবে, এই ব্যক্তি যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল তিনি কে? মুমিন বান্দা ডাক দেয়া বলবে, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন তিন প্রশ্নের উত্তর মুমিন বান্দার থেকে দুই ফেরেশতা পেয়ে যাবে, মুমিন বান্দাকে প্রশ্ন করবে, আইনা ওয়াজাদতা হাদা, আব্দুল্লাহ তুমি এই প্রশ্নের উত্তরগুলো কোন জায়গা থেকে পেয়েছো? আব্দুল্লাহ এবার ডাক দেয়া বলবে, মুমিন বান্দা ডাক দেয়া বলবে, ক্বরা'তু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া তাসাদদাকতু, দুনিয়ার মধ্যে আমি কিতাব পড়েছিলাম, আল্লাহর কিতাব পড়েছিলাম, আল্লাহর কিতাবের উপর ঈমান এনেছিলাম, বিশ্বাস করেছিলাম, আমি কিতাব থেকে পেয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, নবী বলেন আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ইন্না আবদি সাদাকা, আমার বান্দা এতক্ষণ পর্যন্ত যা বলেছে সব সত্য বলেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, এদিকে একটু তাকান, আমরা লোক এমনি অল্প। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, যাওয়ার পরে তারা যা চাবে আল্লাহ তাআলার কাছে, তাদেরকে আল্লাহ তাআলা তাই দিবেন। এরপর আল্লাহ কি বলেন, ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তারা আল্লাহ তাআলার কাছে যা চাবে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে তা দিবে। এরপরে আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য অতিরিক্ত পুরস্কারের ব্যবস্থা আমার কাছে রেখে দিয়েছি। কি? জান্নাতীরা যখন জান্নাতে যাবে, যাওয়ার পরে আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তা দিবে। দেওয়ার পরে আল্লাহ বলেন, এবং অতিরিক্ত আমার কাছে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছি। এই বিষয়টা আরো স্পষ্ট হবে সূরা হামিম আশ-সাজদার 31 নম্বর আয়াত কারিমার দিকে তাকালে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে জান্নাতে যাওয়ার পরে তোমাদের যা মন চাবে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের মধ্যে তার ব্যবস্থা রেখে দিয়েছি, তোমাদেরকে তা দেওয়া হবে। আল্লাহ তাআলা বলে, জান্নাতের মধ্যে তোমাদেরকে মেহমানদারি করা হবে। এই মেহমানদার সেদিন মেজবান অন্য কেউ হবে না। আল্লাহ বলেন, সেদিন জান্নাতীদের মেজবান হয়ে যাব আমি আল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম, জান্নাতে আমরা যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে যা চাবো আল্লাহ তাই দিবেন। এখন বলেন তো, জান্নাত এটা মৃত্যুর পরে না মৃত্যুর আগে? হ্যাঁ, একটু কথা বলেন। জান্নাত মৃত্যুর আগে না পরে? তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন কেন? ঠিক না? জান্নাত যদি মৃত্যুর পরেই হয়, তাহলে আমাদের মৃত্যু নিশ্চিত, তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন কেন? সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াত আল্লাহ দেখেন কি বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শুধু শুধু দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমি আল্লাহ তাআলার কাছে আসবে না, এটা কি তোমরা মনে করেছো? তাহলে এখান থেকে আমরা বুঝে ফেললাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ায় এমনি পাঠাইছি, আর তোমরা আমি আল্লাহ তাআলার কাছে আসবে না, মানে কি আল্লাহ তাআলার কাছে আমাদেরকে যেতে হবে, আমাদের মৃত্যু নিশ্চিত। সূরাতুস সাদের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা,
আল্লাহ তাআলা বলে আসমান জমিন এবং এই দুয়ের মধ্যবর্তী যা কিছু দেখো বান্দা, আমি এগুলোকে অনর্থক বাতিল অনর্থক সৃষ্টি করি নাই। তাহলে রব্বুল আলামিনকে এক নাম্বার প্রশ্ন করলাম, রব্বুল আলামিন আসমান জমিন এবং ওই দুয়ের মধ্যবর্তী যা কিছু আছে আপনি বাতিল অনর্থক সৃষ্টি করেন নাই, তাহলে কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা সূরাতুল জারিয়াতে 56 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্যে। কিসের জন্য বলেন তো? আল্লাহ আমাদেরকে এবং জিন জাতি তাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ কিসের জন্য? সকলেই বলেন তো একটু, আর একটু বলেন না কিসের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত। সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ বলেন, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমি বনি ইসরাইল থেকে প্রতিশ্রুতি নিলাম তোমরা আমি আল্লাহ তাআলা ছাড়া কাহারও ইবাদত করবে না। সূরাতু বানি ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, আমি বান্দাদের জন্য আবশ্যক করে দিয়েছি, ফয়সালা করে দিয়েছি, ইবাদত হবে একমাত্র কার জন্যে? বলেন না, আরো জোরে বলেন না, কার জন্যে? তাহলে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলেন, তোমার রব ফয়সালা করে দিয়েছে একমাত্র ইবাদত হবে কার? সূরাতুল আনবিয়ার 22 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ তাআলা বলে, হে নবী মুহাম্মদ, আমি আপনার পূর্বে যত নবী প্রেরণ করেছি সকল নবীকে আমি আল্লাহ তাআলা এই হুকুম দিয়ে আদেশ দিয়ে প্রেরণ করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনা ফা'বুদুন। আমি আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, অতএব তোমরা আমারই ইবাদত করো। কি নবী, আমি আপনার পূর্বে যত নবী প্রেরণ করেছি সব নবীকে এই হুকুম দিয়ে আদেশ দিয়ে প্রেরণ করেছি যে আমি আল্লাহ ছাড়া কোনো ইবাদতকারী নাই, আমি আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই, ওয়া আনা ফা'বুদুন, অতএব তোমরা আমারই কি করো? সূরা নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, আমি যত গোত্রের কাছে আমার নবী প্রেরণ করেছি সকল নবীদেরকে এই হুকুম দিয়েছি তোমরা ইবাদত করবে আল্লাহর। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ফাকালা ইয়া কওমি ই'বুদুল্লাহ। আমি সামুদ জাতির নিকট তাদের ভাই নবী সালেহকে পাঠাইলাম, তিনিও বললেন, হে আমার সম্প্রদায় তোমরা ইবাদত করো আল্লাহর। ওয়া ইলা আদিন আখাহুম হুদান ফাকালা ইয়া কওমি ই'বুদুল্লাহ। আমি আদ জাতির নিকট নবী হুদকে পাঠাইলাম, তিনিও বললেন, হে আমার সম্প্রদায় তোমরা ইবাদত করো আল্লাহর। ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবান ফাকালা ইয়া কওমি ই'বুদুল্লাহ। আমি মাদিয়ান জাতির নিকট নবী শুআইবকে পাঠাইলাম, তিনিও বললেন, হে আমার সম্প্রদায় তোমরা ইবাদত করো আল্লাহ। তাহলে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে আল্লাহ এই হুকুম দিয়েছেন ইবাদত হবে কার? বলেন না, কার হবে ইবাদত? আল্লাহ। তাহলে এক নাম্বার পেয়ে গেলাম রব্বুল আলামিন কেন পাঠাইলেন? আল্লাহ বলেন, তোমাকে ইবাদতের জন্য পাঠাইলাম। 2 নাম্বার, রব্বুল আলামিন ইবাদত করব পৃথিবীর মধ্যে কতদিন আপনার জন্য ইবাদত হবে আমার পক্ষ থেকে। আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা তোমার রবের ইবাদত করবে তোমার মৃত্যুর আসার আগ পর্যন্ত। তার এক নাম্বার আমার জানার বিষয় ছিল আল্লাহ কেন সৃষ্টি করলেন আমাকে পৃথিবীতে? আল্লাহ বলেন ইবাদতের জন্য। 2 নাম্বার, রব্বুল আলামিন ইবাদত কতদিন আপনারটা করব? আল্লাহ বলেন তোমার মৃত্যুর আসার আগ পর্যন্ত।
তিন নম্বর রব্বুল আলামিনের কাছে প্রশ্ন, রব্বুল আলামিন তাহলে কি আমার মৃত্যু হয়ে যাবে? আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। আল্লাহ বলে, বান্দা, প্রত্যেক বান্দার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মানে কি, আত্মা আছে যার ভিতরে, প্রত্যেক আত্মা বিশিষ্ট জিনিসের মৃত্যুবরণ করতে হবে। 4 নম্বর প্রশ্ন রব্বুল আলামিন, তাহলে কি আমি ঢাকার অধিবাসী, আমি যদি সফর করে পৃথিবীর অন্যত্রে চলে যাই, ওই জায়গার মধ্যে কি আমার মৃত্যু ধরবে, আমাকে মৃত্যু ধরে ফেলবে? রব্বুল আলামিন জবাব দেয় সূরাতুল আহজাবের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত আবিল কতলি ওয়া ইযাল লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। আল্লাহ বলে, বান্দা, মৃত্যু থেকে পালায়ন করে তুমি যেথায় যাবে না কেন, এই পালায়ন তোমার কোনো কাজে আসবে? বলেন না, মৃত্যু থেকে যদি আমি পালায়ন করি তাহলে আমার এই পালায়ন কোনো কাজে আসবে? বলেন, কাজে আসবে? তাহলে 4 নাম্বার জেনে ফেললাম, মৃত্যু থেকে আমি যেটাই পালায়ন করি না কেন, এই পালায়ন আমার কোনো কাজে আসবে না। 5 নাম্বার রব্বুল আলামিনের কাছে প্রশ্ন, রব্বুল আলামিন, আমি যদি একটা ঘর বানাই, একটা লোহার খাঁচা দিয়ে, একটা খাঁচা লোহা দিয়ে একটা খাঁচা তৈরি করি, আর ওই খাঁচার মধ্যে যদি আমি আবদ্ধ থাকি, যেখানে পিপিলিকা পৌঁছতে পারবে না, ওখানে কি আমার মৃত্যু আসবে কিনা? আল্লাহ তাআলা জানায় দেয়, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, বান্দা, তুমি যেথায় থাকো না কেন, তোমার সেখানেই মৃত্যু তোমাকে ধরে ফেলবে। তুমি যদি প্রাচীন বেষ্টিত একটা ঘরের মধ্যে থাকো, ওই ঘরের মধ্যেও তোমার মৃত্যু তোমাকে ধরে ফেলবে। তাহলে লোহা দিয়ে যদি আমি, কাঁচ দিয়ে যদি একটা ঘর তৈরি করি, সেখানে আবদ্ধ থাকি, সেখানেও আমার মৃত্যু আসবে কি আসবে না? বলেন, আসবে কি আসবে না? তাহলে 5 নাম্বার আমরা এটাও জেনে ফেললাম যে আমি যেখানেই থাকি না কেন, মৃত্যু আমার, বলেন না, মৃত্যু আমার আসবে। 6 নাম্বার প্রশ্ন রব্বুল আলামিন, মৃত্যু যখন আসবে, এদিক সেদিক হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 36 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, প্রত্যেক জিনিসের জন্য আমি একটা সময় নির্ধারণ করে দিয়েছি। আমার, আপনার, আপনাদের সকলের সময় নির্ধারণ করা। আল্লাহ বলে, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তোমার যখন মৃত্যুর সময় চলে আসবে, 1 সেকেন্ড এদিকেও হবে না, সেদিকেও হবে না, বরং আমি আল্লাহ তাআলা তোমার জন্য যে সময় নির্ধারণ করে দিয়েছি, ওই সময়ই আমি আল্লাহ তোমার মৃত্যু ঘটিয়ে দিব। যখন আমার সময় নির্ধারণ করা আছে, আল্লাহ বলে, ঠিক ওই মুহূর্তের মধ্যেই তোমাকে কি করাবো, আমি মৃত্যু করাবো। 7 নাম্বার প্রশ্ন রব্বুল আলামিনের কাছে, রব্বুল আলামিন, দুনিয়ায় কত অন্যায় অপরাধ করেছি, রব্বুল আলামিন, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমি যদি আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ, দুনিয়ায় কত অন্যায় করলাম, কত অত্যাচার করলাম, কত জুলুম করলাম, রব্বুল আলামিন 1 মিনিট একটু সময় দেন, দুনিয়ায় যাওয়ার পরে যেই কাজগুলো ছেড়ে দিয়েছি, আল্লাহ ওই কাজগুলো যেন আমি আবার করে আসতে পারি। আল্লাহ বলে, বান্দা, সেদিন তোমার এই আবেদন আমি মঞ্জুর করব না। আল্লাহ সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলেন, যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে, 1 সেকেন্ডের জন্যও তোমাকে সময় দেওয়া হবে। বলেন না, সময় দিবে আমাকে, আপনাদেরকে দিবে। আপনাদের কথাই বোঝা যাচ্ছে, মনে হয় আপনারা সময় নিতে পারবেন, ঠিক না? একটু কথা বলেন। এরকম অল্প মানুষের ভিতরে কথা বলার অভ্যাস আমার নাই, এই জন্য আমার কষ্ট হচ্ছে। এই জন্য আপনি একটু কথা বললে আমি আলোচনা সামনের দিকে নিতে পারবো, না হলে সামনে আগাতে পারবো না। তাহলে 7 নাম্বার এটাও জেনে ফেললাম, মৃত্যু যখন আমার চলে আসবে, আল্লাহ তাআলার কাছে যতই আকুতি মিনতি করি না কেন, আল্লাহ আমাকে 1 মুহূর্তের জন্য পৃথিবীর বুকে আবার পাঠাবে। বলেন না, পাঠাবে।
8 নাম্বার ফাইনাল প্রশ্ন, রব্বুল আলামিন মৃত্যু কি তাহলে আপনার পক্ষ থেকে আমার জন্য চূড়ান্ত হয়ে গেল? আল্লাহ তাআলা সূরাতুল জুমার 8 নাম্বার আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যেই মরণ থেকে পলায়ন করো সেই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তোমরা যেই মরণ থেকে পলায়ন করো সেই মরণ তোমাদের সাথে কি করবে? বলেন না কি করবে? তাহলে আমরা জেনে ফেললাম, এই যে এতগুলো আয়াত আপনাদের সামনে আমি পেশ করলাম, সমস্ত আয়াত থেকে এটাই প্রমাণ হয় আমাদের মৃত্যু। বলেন না আমাদের মৃত্যু নিশ্চিত না, নাকি অনিশ্চিত? নিশ্চিত জিনিস নিয়েও আমরা কেন এত গাফেল? ঠিক না? আমাদের মৃত্যু হবে এটা নিশ্চিত। তিরমিজি শরীফের 2142 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তা'মালাহু। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ চান তখন ওই বান্দাকে আল্লাহ তাআলা কাজ করার সুযোগ করে দেন। কি করে দেন? কি করে দেন? সকলেই বলেন না কি করে দেন? আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ চান তখন ওই বান্দার জন্য আল্লাহ তাআলা কাজ করার সুযোগ করে দেন। কিলা কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে ডাক দেয়া বললেন, ওগো আল্লাহর হাবিব, বান্দাকে আল্লাহ তাআলা কাজ করার সুযোগ করে দেন, এটার অর্থ তো বুঝলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ তাআলার যখন কোনো বান্দা, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ চান, মৃত্যুর আগে হলেও আল্লাহ তাআলা তাকে ভালো কাজ করার সুযোগ করে দেয়। কি করে দেয়? মৃত্যুর আগ দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, দেখবেন নফল দান, সদকা, নফল নামাজ, মানুষের সাথে সুন্দর আচার আচরণ, মানুষের সাথে কথা বলার ভঙ্গিমা পুরাটা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। তো একজন মানুষ মৃত্যুর আগে আল্লাহ যখন চান না বান্দার আমি কল্যাণ চাই, তখন আল্লাহ ওই বান্দার দ্বারা ভালো কাজ করার কি করে দেন? যখন বান্দা ভালো কাজ শুরু করে দেয়। এবার আসেন বুখারী শরীফে 6507 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ ওয়া আহাব্বাল্লাহু লিকা ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকা। বান্দা যখন ভালো কাজ করতে থাকে এক পর্যায়ে বান্দার কাছে মৃত্যুটা খুব পছন্দের মনে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা বান্দা যখন ভালো কাজ করে, ভালো কাজ করতে করতে মৃত্যু তার কাছে সহজ মনে হয়, মৃত্যু তার কাছে ভালো লাগে। এবার আল্লাহর রাসূল বলে, মান আহাব্বা লিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ চান, আহাব্বাল্লাহু লিকা, আল্লাহ ওই বান্দার সাক্ষাৎ পছন্দ করে। ওয়ামান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকা, আর যেই বান্দা আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, আল্লাহ ওই ব্যক্তির সাক্ষাৎ অপছন্দ করে। কি বলল? যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করে। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, আল্লাহ ওই ব্যক্তির সাক্ষাৎ অপছন্দ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লানাকরাহুল মাউত। ওগো আল্লাহর হাবিব, আমরা পৃথিবীর মধ্যে যত মানুষ আছি সমস্ত মানুষই তো মৃত্যুকে অপছন্দ করি, মৃত্যুকে তো ভালোবাসি না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, আয়েশা ওয়ালাইসা দাকি, বিষয়টা এমন নয়, বরং আল্লাহ তাআলার কোন বান্দা যখন আল্লাহর তাআলার সাক্ষাৎ পছন্দ করে দেওয়া শুরু করে দেয়, তখন দেখো কি হয়, বুশিরা বিরিদওয়ানিল্লাহ ওয়া কারামাতিহি।
আল্লাহর রাসূল বলেন, যখন মুমিন বান্দা মৃত্যুকে পছন্দ করে, তার যখন মৃত্যুর সময় চলে আসে, আল্লাহ তাআলা তাকে দুইটা সুসংবাদ দান করে। এক নাম্বার, ফাআম্মাল মুমিন ইদা হাদারাহুল মাউত বুশিরা বিরদওয়ানিল্লাহ ওয়া কারামাতি। এক নাম্বার, আল্লাহ তাআলা তাকে জানায় দেয়, বান্দা আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। দুই নাম্বার, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। এবার যখন বান্দার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটা সুসংবাদ চলে আসে, এক নাম্বার, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে। দুই নাম্বার, আল্লাহ তাআলা তাকে মরণের সাথে সাথে তাকে সম্মানিত করবেন। ফাআহাব্বা লিকা আল্লাহ ওয়া আহাব্বাল্লাহু লিকা। ওই ব্যক্তির কাছে তখন মৃত্যুটাই শুধু পছন্দনীয়। আল্লাহ বলে, তুমি যেহেতু আমার সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত, আমিও তোমার সাক্ষাতের কি আল্লাহ ভালোবাসি। বুঝছেন? মানুষ যখন ভালো কাজ করে তখন তার কাছে মনে হয়, আরে আমার মৃত্যু হলে তো আল্লাহ জান্নাত দেবে। আল্লাহর পক্ষ থেকে দুইটা সুসংবাদ আসে। এক নাম্বার, বিরিদওয়ানিল্লাহ, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট এবং আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। যখন সে এটা জানতে পারে তখন তার কাছে মৃত্যুটা পছন্দ মনে হয়। আল্লাহ বলে, তুমি যেহেতু মৃত্যুকে পছন্দ করো, আমার সাক্ষাৎ পছন্দ করো, আমি আল্লাহ তোমার সাক্ষাৎ পছন্দ করি। সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আম্মাল কাফির আবিল ফাজির বুশিরা বিউকুবাতিহি। আল্লাহর রাসূল বলেন, এবার যখন একজন পাপাজার ফুজ্জার কাফের, সে যখন সারাদিন সারা জীবন সে অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকে, যখন তার মৃত্যুর সময় চলে আসে, আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দেয়, এই পাপাচার, এই ফুজ্জার, আমি আল্লাহ তাআলা তোমার জন্য শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মৃত্যুর সময় যখন তার সামনে জাহান্নামের চিত্রগুলো তুলে ধরে, আল্লাহর হাবিব বলেন, ফাকারিহা লিকা আল্লাহ ওয়া কারিহাল্লাহু লিকা। ওই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে। আল্লাহ বলে, বান্দা তুমি যেহেতু আমার সাক্ষাৎ অপছন্দ করো তথা মৃত্যু, আমিও আল্লাহ তোমার সাক্ষাৎ অপছন্দ করি। তাহলে বলেন তো, আমরা আল্লাহর সাক্ষাৎ পছন্দ করব না অপছন্দ করব? তাহলে পছন্দ করলে আমাদের কি করা লাগবে? সকলে বলেন না, কি করা লাগবে? কি করা লাগবে? ভালো আমল করা লাগবে না? ভালো আমল করা লাগবে তো ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? হাত তুলেন তো দেখেন কে কে পারবেন। যদি আমরা ভালো আমল করতে পারি তাহলে দেখেন মৃত্যুর সময় আমাদের কি ঘটবে। আল্লাহু আকবার। আদ-দুররুল মানসুর একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে একটা ঘটনা এনেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, ক্বারাতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। নবীজির সাহাবী সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি আল্লাহর রাসূলের সামনে সূরাতুল ফাজরের 27 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা দেখেন কি বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, মুমিন বান্দার যখন মৃত্যুর সময় চলে আসবে, ফেরেশতা আসবে তার শিয়রে, আয়েশা বলবে, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, তোমার রব সন্তুষ্ট, তুমি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। এবার মুমিন বান্দার পক্ষ থেকে প্রশ্ন থাকবে, রব্বুল আলামিন কোথায় যাব? আল্লাহ তাআলা বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি, আমার যেই বান্দাগুলো দুনিয়ার মধ্যে ভালো কাজ করে করে তাদের অন্তরগুলো প্রশান্ত বানিয়েছে, তাদের অন্তর্ভুক্ত হও। রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হলে আমার কি ফায়দা? আল্লাহ জবাব দেয়, ওয়াদখুলি জান্নতি, আমার নেককার বান্দাদের সাথে আমার জান্নাতের মেহমান হয়ে যাও। সিয়ারু আলামিন ওয়ালা একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা,
লাম্মা মাতা আব্দুল্লাহ ইবনে আব্বাস বিত-তাইফ, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন তায়েফের ময়দানে মৃত্যুবরণ করেছেন, জাআ তায়রুন লাম ইরা আলা খিলকাতিহি, মৃত্যুবরণ করার পরে এমন এক আকৃতির পাখি আসছে, সাহাবায়ে কেরাম বলে এমন আকৃতির পাখিগুলো আমরা আর কোনোদিন দেখি নাই। ফাদাখালা নাশা, মসজিদের মধ্যে 4 পা বিশিষ্ট এটাকে আপনারা কি বলে থাকেন বলেন তো? খাটিয়া না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তায়েফের ময়দানে মৃত্যুবরণ করেছে, আশেপাশের লোকেরা বলে জাআ তায়রুন লাম ইরা আলা খিলকাতিহি, এমন একটা আকৃতি বিশিষ্ট পাখি আসলো যেই পাখিকে আমরা কোনোদিন দেখি নাই। ফাদাখালা নাশা, খাটিয়ার ভিতরে আয়েশা ঢুকে গেছে। কোথায় ঢুকছে বলেন না? কোথায় ঢুকছে? খাটিয়া চিনেন? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বন্ধু বান্ধব তারা বলে পাখি যখন খাটিয়ার ভিতরে ঢুকে গেছে, এদিক দিয়ে আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দাফন করার জন্য কাপড় পরাইলাম। কাপড় পরানোর উপরে তাকে দাফন করে ফেললাম। লাম ইরা খারিজাম মিনহু, আমরা অপেক্ষমান কখন পাখি বের হবে তাকে দাফন করব। পাখি বের হয় না, পাখি সহ দাফন করে দিলাম। দাফন করে যখন আমরা কবরস্থান থেকে ফিরে আসি, কে যেন তেলাওয়াত করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। লাম ইরা মান ইত্তালা হাদিহিল আয়া, আশেপাশের লোকগুলো ডাক দেয়া বলে আমরা দেখতে পাইলাম না, কে যেন তেলাওয়াত করতেছে, হে প্রশংসনীয় আত্মা, হে আল্লাহর বান্দা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে এমন ভাবে ফিরে আসো, তোমার রব তোমার উপর সন্তুষ্ট, তুমি তোমার রবের উপর সন্তুষ্ট। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আশেপাশের লোকগুলো ডাক দেয়া বলে আমরা বুঝতে আর বাকি নয়, আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার লাশটাকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়া জান্নাতে পৌঁছায়া দিচ্ছে। কাজ করি তাহলে আমাদেরকে কি করবেন আল্লাহ তাআলা? সুসংবাদ দিয়েই দুনিয়া থেকে কি করবেন? জান্নাতে নিয়ে যাবেন। লম্বা একটা হাদিস শুনেন আপনারা, মুসনাদ আহমদের 18536 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এই হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনেন, হাদিস বলা শেষ আমার মনে সময় শেষ হয়ে যাবে। কি বলেন? خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار। নবীজির সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন আনসারী সাহাবীর জানাজার মধ্যে গেলাম। ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইলহাদ, নবীজির সাথে আনসারী সাহাবীর জানাজার মধ্যে গেলাম, যা দেখি এখনো কবর খনন করা হয় নাই। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলাহু, আল্লাহর নবী কবর দেখা কবরস্থানের মধ্যে বসে গেলেন, আমরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে গেলাম। কানা আলা রুসিনা আত-তায়র, আমরা আল্লাহর নবীর সাথে এমন ভাবে বসলাম যেন আমাদের মাথার উপর পাখি বসতে পারবে, মানে কি নীরবে বসে রইলাম। এবার সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু ফিল আরদি, আল্লাহর রাসূলের হাতের মধ্যে একটা লাঠি, ওই লাঠি দিয়ে আল্লাহর রাসূল জমিনের মধ্যে আঁকা আঁকি করা শুরু করে দিয়েছেন। খানিকক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল জমিনের মধ্যে আঁকা আঁকি করে, আমরাও আল্লাহর রাসূলের পাশে মতো অবস্থায় বসে আছি। ফারাফা রাসা, এক পর্যায়ে আল্লাহর রাসূল মাথাটা উঠাইলেন, মানে কি আল্লাহর রাসূল কবরস্থান দেখে পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আহারে, একজন মানুষের কবর হলো পতঙ্গাটি। এবার আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, ইস্তাঈযু বিল্লাহি মিন হাদাল কবরি মাররাতাইন আও সালাসা। আল্লাহর রাসূল আশেপাশের যত সাহাবায়ে কেরাম আছে সমস্ত সাহাবীদেরকে ডাক দেয়া বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এই কবর থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাও। নবী কথাটা 2 বার অথবা 3 বার বললেন।
এবার আল্লাহর হাবিব বলেন ফাইনাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। শোনো, মুমিন বান্দা যখন দুনিয়ার জীবন শেষ করে আখিরাতের দিকে পাড়ি দেয়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল ওয়ুজুহ। মুমিন বান্দার আত্মাকে স্বাগত জানানোর জন্য আল্লাহ তাআলার জান্নাতি অসংখ্য অগণিত ফেরেশতা ওই মুমিন বান্দার পাশে চলে আসে। আল্লাহর হাবিব বলেন কানা ওয়ুজুহুম আশ-শামস। ওই ফেরেশতাদের চেহারাগুলো এত সুন্দর মনে হবে আকাশের মধ্যে সূর্য উঠলে যেই পরিমাণ আলোক উজ্জ্বল হয়, এমন আলোক উজ্জ্বল বিশিষ্ট ফেরেশতা আসে, জান্নাতি ফেরেশতা। এবার আল্লাহর হাবিব বলেন মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাতি ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। ওই ফেরেশতাদের সাথে দুইটা জিনিস থাকে। বাবা, কয়টা জিনিস থাকে? চিল্লায়া বলেন আমার সাথে, আরো জোরে বলেন, কয়টা জিনিস থাকে? এক নাম্বার কাফনুম মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, এক নাম্বার জান্নাতি ফেরেশতাদের সাথে জান্নাতি কাফন থাকে। দুই নাম্বার ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, দুই নাম্বার জান্নাতি খুশবু ওই ফেরেশতাদের সাথে থাকে। এবার আল্লাহর হাবিব বলেন হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসারি। মুমিন বান্দার দৃষ্টি যেই পর্যন্ত যা ওই পর্যন্ত ওই জান্নাতি ফেরেশতাগুলো কাফনের কাফন এবং সুগন্ধ নিয়ে মুমিন বান্দার দৃষ্টি পর্যন্ত বসে যায়। এবার আল্লাহর হাবিব বলেন সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত। আমার সাথে বুঝে থাকলে বলুন, দুই পাশে সারিবদ্ধভাবে জান্নাতি ফেরেশতা, ঠিক না? এবার আল্লাহর হাবিব বলেন সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত। এবার একজন শেষ পর্যায়ে ফেরেশতা আসে, সেই ফেরেশতার নাম হলো মালাকুল মাউত। কে বলেন না? কে? সকলে আমার সাথে বলেন, কে আসে? কে আসে? মালাকুল মাউত আছে, মৃত্যুর ফেরেশতা আছে। আজরাইল না? সারা জীবন শুনে আছেন কি আসে? আজরাইল আসে। বলেন আজরাইল আসে, মালাকুল মাউত আসে। 21 পারার 15 নম্বর পৃষ্ঠা দেখেন আল্লাহ কি বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম। নবী আপনি বলে দেন মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম, তোমাদের জান কবজ করে সেই ফেরেশতার নাম হলো মালাকুল মাউত। ঠিক আছে? তাহলে আমাদের কাছে কে আসে? বলেন না, কে আসে? মালাকুল মাউত তথা মৃত্যুর ফেরেশতা আসে। আয়েশা কি করে? হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি। ওই যে মুমিন বান্দা ফেরেশতাগুলো সারিবদ্ধভাবে বসে আছে তার আত্মাকে স্বাগতম জানানোর জন্য, মালাকুল মাউত এবার ওই মুমিন বান্দার মাথার কাছে বসে, মাথার কাছে বসার পরে একটা ডাক দেয়, ডাক দেয়া বলে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা। এবার মালাকুল মাউত আমি যদি মুমিন হই আমাকে ডাক দিবে, হে পবিত্র আত্মা। অন্য ফি রিওয়ায়াতিন আইয়াতুহান নাফসুল হামিদা। অন্য বর্ণনায় আছে আল্লাহর রাসূল বলেন মালাকুল মাউত আমাকে ডাক দেয়া বলবে, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। তুমি ওই সত্তার দিকে বেরিয়ে আসো যেই সত্তা তোমার উপর সন্তুষ্ট, আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। কি বলবে আমাকে? তুমি ওই সত্তার দিকে বেরিয়ে আসো যেই সত্তা তোমার জিন্দেগীর কি মাফ করে দিয়েছে? বলেন না, সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন বান্দাকে যখন এই সুসংবাদ দেওয়া হবে আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে, আল্লাহ তোমাকে জান্নাত দান করবে, এদিকে তাকান আল্লাহর রাসূল বলেন তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিসকাহ। বোতলের পানি যেমন আস্তে আস্তে টপ 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 করে পড়তে থাকবে, আল্লাহর রাসূল বলেন মালাকুল মাউত তার কাছে আসার সাথে সাথে যখন জান কবজ করা শুরু করবে আস্তে আস্তে মুমিন বান্দার আত্মাটা বেরিয়ে আসবে। হ্যাঁ, এবার তো মালাকুল মাউত আমার জান কবজ করে ফেলছে, এখন কারা নিবে বলেন তো? দুই পাশে সারিবদ্ধভাবে আমার চোখের দৃষ্টি যে পর্যন্ত যায় ওই পর্যন্ত কারা বসে আছে? বলেন না, কারা বসে আছে? জান্নাতি ফেরেশতারা বসে আছে। তাদের সাথে কি? বলেন না, জান্নাতি কাফন এবং জান্নাতি খুশবু।
এবার আল্লাহর হাবিব বলে ফায়াজালুহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত। মালাকুল মাউত যখন আমার আত্মা কবজ করে তার হাতের মধ্যে নিবে, আল্লাহর রাসূল বলেন অন্য অন্য জান্নাতি ফেরেশতারা বলবে ওই ব্যক্তির আত্মাটা আমাদের কাছে দাও। যখন মালাকুল মাউত তাদের আত্মাটাকে অন্য অন্য ফেরেশতাদের কাছে দিয়ে দিবে, ফায়াজালুহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত। ওই জান্নাতি ফেরেশতাগুলো জান্নাতি কাফন এবং খুশবু লাগায়া জান্নাতের দিকে রওনা করে দিবে। এবার আল্লাহর হাবিব বলে ফায়াসআদুনা বিহা, জান্নাতি কাফনের মধ্যে এবং জান্নাতি সুগন্ধি লাগায়া যখন আত্মাটা আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, ফালা ইয়ামুরুনা আলা মালাইন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু মা হাদার রূহুত তাইয়্যিব। ওই ফেরেশতাগুলো যখন আসমানে উঠতে থাকবে, দুনিয়ার সমস্ত ফেরেশতাগুলো ডাক দেয়া বলবে এটা কোন ব্যক্তির আত্মা এত সুগন্ধি বেরিয়েছে। আত্মা বহনকারী ফেরেশতাগুলো ডাক দেয়া বলবে তোমরা কেমনে ভাবে জানতে পারলে এই আত্মা থেকে সুগন্ধি বেরিয়েছে? দুনিয়ার সমস্ত ফেরেশতাগুলো উত্তর দিবে আল্লাহ তাআলা এই বান্দার রূহ থেকে এত সুগন্ধি বের করে দিয়েছে দুনিয়ার সমস্ত জায়গার মধ্যে, এবং দুনিয়ার মধ্যে আমরা যত ফেরেশতা আছি সমস্ত নাকগুলো আল্লাহ তাআলা জান্নাতি খুশবু দ্বারা সুরভিত করে দিয়েছে। এবার ফেরেশতারা বলবেন ফুলান ইবনু ফুলান বিআহসানি আসমাইহি আল্লাতী কানু ইসাম্মুনাহু ফিদ দুনিয়া, বাসাবাসী আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিমের আত্মা আল্লাহ বলছেন তাকে যেন আমরা প্রথম আসমান সপ্তম আসমানে নিয়ে যাই। এবার যখন আত্মা বহন করে আসমানের দিকে উঠে যাইতে শুরু করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম আসমানের কাছে যাবার পরে ফায়াস্তাফতিহুনা লাহু হাত্তা ইয়ানতাহু বিহা ইলাস সামাঈদ দুনিয়া, প্রথম আসমানের কাছে যাবে ফায়াস্তাফতিহুনা লাহু ফায়ুফতাহু লাহুম, প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানে ঢোকার জন্য অনুমতি চাবে। অনুমতি চাওয়ার পরে তাদের জন্য প্রথম আসমান খুলে দেওয়া হবে। মুমিন বান্দার আত্মা যখন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, প্রত্যেক আসমানের মধ্যে যখন মুমিন বান্দার আত্মা নিয়ে যাবে, প্রত্যেক আসমানের ফেরেশতাগুলো বলবে আহারে এত সুগন্ধি বিশিষ্ট কার আত্মা তোমরা কোন জায়গা থেকে নিয়ে আসলা? প্রত্যেক আসমানের মধ্যে উত্তর হবে অমুক ব্যক্তির বাসাবাসী আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিমের আত্মা আমি নিয়ে আসছি। এভাবে প্রত্যেক আসমান বেষ্টন করে যখন সপ্তম আসমান পর্যন্ত চলে যাবে, হাত্তা ইনতাহা বিহি ইলাস সামাইস সাবিআ, যখন আত্মা বহন করে সপ্তম আসমান পর্যন্ত চলে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আত্মা সপ্তম আসমানে আনার প্রয়োজন নাই, বরং জান্নাত সপ্তম আসমানের উপরে জান্নাতের মধ্যে ইল্লিয়িন নামক জান্নাতের মধ্যে আমার বান্দার আত্মাটা রেখে দাও। আল্লাহ কি বলবে? আমার বান্দাকে আর উপরে আনার প্রয়োজন নাই, বরং আমার মুমিন বান্দার আত্মাটা কোথায় রেখে দাও? ইল্লিয়িন নামক জান্নাতের মধ্যে আমার বান্দার আত্মা রেখে দাও। এবার আমার সাথে বলেন তো তিনটা জিনিস। এক, আমল নামা, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামাটা তোমরা ইল্লিয়িন নামক জান্নাতে রেখে দাও। তাহলে এক নাম্বার আমরা পেলাম আমল নামা, দুই নাম্বার আত্মা, তিন নাম্বার আমরা পেয়ে গেলাম আমাদের জিসিম তথা শরীর। এখন বলেন তো আমার আমল নামা কোথায়? সাত আসমানের উপরে ইল্লিয়িন নামক জান্নাতে। আমার আত্মাটা কোথায়? সাত আসমানে, ঠিক না? তাহলে আমল নামা আমরা রেখে দিই ইল্লিয়িনে, বাকি রইল দুইটা। একটা হলো কি আমার আত্মা, দুই নাম্বার হলো আমার দেহ। এবার আমরা দেহকে কি করি বলেন না? সুন্দর করে গোসল করাই, সাদা শুভ্র কাপড় পেঁচাইয়া তাকে আমরা কোথায় রাখি? কবরস্থানে রাখি না? এবার যখন আমার দেহটাকে কবরস্থানে রাখা হবে, তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে যে আমার বান্দার রূহটা, আত্মাটা তথা আমার বান্দার আত্মাটা আমার বান্দার দেহের ভিতরে ঢুকায়া দাও। এবার যখন আমার আত্মা কবরস্থানের মধ্যে, কবরের মধ্যে ঢুকায়া দেবে আল্লাহ তাআলা, আমার কাছে কয়জন ফেরেশতা আসবে?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াতিহি মালাকান ফায়াজলিসানিহি ওয়া ফি রিয়ায়াতিন আও ইয়াকিদানিহি। আল্লাহর রাসূল বলেন আত্মা যখন আমার দেহের ভিতরে ঢুকায় দিবে দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা আসার পরে আমাকে বসাবে, বসার পরে আমাকে তিনটা প্রশ্ন করবে। বলেন কয়টা প্রশ্ন? এক নাম্বার মার রব্বুক, তোমার রব। মুমিন বান্দা ডাক দেয়া বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন মা দিনু, তোমার ধর্ম কি? মুমিন বান্দা ডাক দেয়া বলবে দীনি আল ইসলাম। তিন নাম্বার প্রশ্ন মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আমার সামনে ধরে বলবে এই ব্যক্তি যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল তিনি কে? মুমিন বান্দা ডাক দেয়া বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন তিন প্রশ্নের উত্তর মুমিন বান্দার থেকে দুই ফেরেশতা পেয়ে যাবে, মুমিন বান্দাকে প্রশ্ন করবে আইনা ওয়াজাদতা হাদা, আব্দুল্লাহ তুমি এই প্রশ্নের উত্তরগুলো কোন জায়গা থেকে পেয়েছো? আব্দুল্লাহ এবার ডাক দেয়া বলবে, মুমিন বান্দা ডাক দেয়া বলবে ক্বরাআতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া তাসাদদাকতু, দুনিয়ার মধ্যে আমি কিতাব পড়েছিলাম, আল্লাহর কিতাব পড়েছিলাম, আল্লাহর কিতাবের উপর ঈমান এনেছিলাম, বিশ্বাস করেছিলাম, আমি কিতাব থেকে পেয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, নবী বলেন আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে ইন্না আব্দি সাদাকা, আমার বান্দা এতক্ষণ পর্যন্ত যা বলেছে সব সত্য বলেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে আফরিশুহু মিনাল জান্নাহ, আমার মুমিন বান্দা যেহেতু সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছে, আফরিশুহু মিনাল জান্নাহ, এক নাম্বার জান্নাতের গালিচাগুলো বিছানা তার জন্য বিছায়া দাও। দুই নাম্বার ওয়ালবাসুহু মিন লিবাসিল জান্নাহ, জান্নাতি পোশাকগুলো তাকে পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত সমস্ত দরজা তার কবর থেকে খুলে দাও। জান্নাত পর্যন্ত এক নাম্বার তাকে জান্নাতের পোশাক পরায়া দাও, দুই নাম্বার জান্নাতের গালিচা বিছায়া দাও, তিন নাম্বার জান্নাত পর্যন্ত সমস্ত দরজাগুলো তার জন্য খুলে দাও। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইন্নাল আবদাল ফাজির, পক্ষান্তরে যখন পাপাচারের মৃত্যুর সময় হবে, ইদা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই সুউল বুজুহ। আল্লাহর রাসূল বলেন এবার যখন মুমিন বান্দার কত সুন্দর মৃত্যু ঘটাবে, আল্লাহর রাসূল এবার বলেন পাপাচার ফাজির ফুজ্জার যখন মৃত্যুর সময় চলে আসবে, আল্লাহর রাসূল বলেন জাহান্নামের একদম ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট ফেরেশতা তার কাছে আসবে। মাআহুমুল মাসু, আল্লাহর রাসূল বলে তাদের সাথে জাহান্নামের সালার চট থাকবে। কি থাকবে? আগে কি ছিল? জান্নাতি কাফন, জান্নাতি সুগন্ধি। এবার রাসূল বলেন ফাবাজারের ক্ষেত্রে কি থাকবে? জাহান্নামের দুর্গন্ধ বিশিষ্ট কি থাকবে? চট থাকবে। বাস ফেরেশতারা আসবে, দুই সারিবদ্ধভাবে দাঁড়াবে। দাঁড়ানোর পরে কি আসবে? মালাকুল মাউত আসবে। মালাকুল মাউত এসে ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহ ওয়া গাদাব, হে পচা গান্দা আত্মা, খাবিস আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, যে রব তোমার উপর অসন্তুষ্ট, আল্লাহ তোমাকে শাস্তি দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তার আত্মা বের হতে চাবে না, সুই দিয়ে যেমন মানুষের পশমের গোড়ায় কি জানে বলে এটাকে খুঁচাইলে না, খুঁচাইলে যেমন কষ্ট হয়, এমন কষ্ট দিয়ে তার আত্মাটাকে বের করে নিয়ে আসবে। আত্মা যখন বেরিয়ে আসবে, জাহান্নামের ফেরেশতা আছে না, ফায়াজআলুহা ফি যালিকাল মাসুহ, ওই যে জাহান্নামের যে দুর্গন্ধ বিশিষ্ট সালার চট নিয়ে আসবে, ওই সালার চটের ভিতরে আত্মাটাকে পেঁচায়া ফেরেশতারা কি করবে? আল্লাহর দিকে রওনা করবে, আসমানের দিকে। যখন আসমানে প্রথম আসমানের কাছে যাবে, ফায়াস্তাফতিহুনা লাহু ফালা ইফতাহু লাহুম, বলবে যে আত্মা নিয়ে আসছে, আমাদেরকে অনুমতি দাও, আল্লাহর কাছে যাব। বলে না, তোমাদের জন্য আজকে আসমানের দরজা খোলা হবে না, বরং এভাবে যখন কোনো আসমানের দরজা খোলা হবে না, এক পর্যায়ে আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে উকতুবু কিতাবা আবদি ফি সিজ্জিন, আমার বান্দার এই আমল নামাটা সিজ্জিন নামক জাহান্নামে রেখে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা যখন এই ফয়সালা করে দিবে, আমার বান্দার আমলনামাগুলো
পাপাচারের আমলনামা সিজ্জিন নামক জাহান্নামের মধ্যে রেখে দাও। এবার যখন আমরা পাপাচারকে দাফন করে যখন কবরস্থানে রেখে দিব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরস্থানে রাখার পরে আল্লাহ তাআলা তার রূহটাকে কবরস্থানের মধ্যে আল্লাহ তাআলা পাঠায়া দিবে। এবার দুইজন ফেরেশতা আসবে। ফেরেশতা আসার পরে আগের মতো প্রশ্ন, মা দিনু মার রব্বুক, তোমার রব কে? ওই পাপাচার ডাক দেয়া বলবে হা 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 লা আদ্রি, আমার রব কে আমি জানি না। দুই নাম্বার প্রশ্ন করবে মা দিনুক, তোমার ধর্ম কি? পাপাচার ডাক দেয়া বলবে হা হা লা আদ্রি, আমি জানি না আমার দিন কি। তিন নাম্বার প্রশ্ন করবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তিকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল এই ব্যক্তিটাকে। ওই পাপাচার ডাক দেয়া বলবে হা হা লা আদ্রি, এই ব্যক্তিকে আমি চিনি না। যখন তিন প্রশ্নের উত্তর তার থেকে আল্লাহ রব্বুল আলামিন পাবে না, ফেরেশতাগুলো পাবে না, রব্বুল আলামিন তার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করে দিবে ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করে দিবে ইন্না আবদি ক্বাদ কাযাবা, আমার বান্দা এতক্ষণ পর্যন্ত যা বলেছে সব মিথ্যা কথা বলেছে। এবার আল্লাহ তাআলা বলবে আফরিশুহু মিনান নার, যাও যাও ফেরেশতাদের দল, তার জন্য জাহান্নামের গালিচা বিছায় দাও, বিছানা বিছায় দাও। ওয়ালবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম পর্যন্ত তার কবর থেকে প্রত্যেকটা দরজা খুলে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার কবর থেকে যখন জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দেওয়া হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেছেন লাহুম মা লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, ওই পাপাচার তাকায়া দেখবে তার ডানেও আগুন, পিছনেও আগুন, সামনেও আগুন, তার উপরেও আগুন, সমস্ত দিক দিয়ে তাকে আগুন বেষ্টন করে ফেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খানিকক্ষণ পরে আল্লাহ তাআলা একজন ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট ফেরেশতা পাঠাবে, তার সাথে ডান্ডা থাকবে। ওই ডান্ডার মাধ্যমে যখন তাকে একাধারে অনাবরত যখন তাকে প্রহার করতে থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, পৃথিবীর মধ্যে মানুষ আর জিন ব্যতীত সমস্ত মানুষগুলো তার ওই শাস্তিগুলো শুনতে পারবে। এই জন্য মুফতিয়ানে কেরাম বলেন কবরস্থানের মধ্যে গরু না বাঁধার জন্য। কি বলেন? কবরস্থানের জন্য কি না বাঁধে? কারণ গরু কি শুনতে পায়? যদি কবরের মধ্যে কি হয়, শাস্তি হয়, তখন গরু ছাগল এগুলো শুনতে পায়। তাহলে হাদিসের মধ্যে আমরা পেয়েছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের মধ্যে বলেছিলেন ইস্তাঈযু বিল্লাহি মিন হাদাল কবরি মাররাতাইনি আও সালাসা, এই কবর থেকে তোমরা আল্লাহ তাআলার কাছে পানাহ চাও। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তিরমিজি শরীফে 2460 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূলের সাহাবী সাঈদ ইবনে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লা, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজা নামাজের মধ্যে উপস্থিত হলেন। ফারাআ নাসান কাআন্নাহুম মুহতাশিরুন, আল্লাহর রাসূল জানাজার মধ্যে আয়েশা দেখে মানুষগুলো একটু হাসাহাসি করতেছে, বেখেয়াল মানুষ। কি বলেন? নবীজি জানাজা আসছে, আসার পরে দেখে কিছু মানুষ বেখেয়াল হাসাহাসি করতেছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন আমা ইন্নাকুম লাউ আকসারতুম যিকরা হাদি মিন লাদ্দাত লা শাগালাকুম আম্মা আরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি তোমাদের জীবনের স্বাদ ছিন্নকারী মৃত্যুর কথা স্মরণ করতে, তাহলে আমি তোমাদেরকে যে অবস্থায় পেয়েছি অবস্থায় পেতাম না। এবার আল্লাহর হাবিব বলেন ফাকসিরু মিন যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, তোমরা মৃত্যুর কথাটাকে, জীবনের স্বাদ ছিন্নকারী মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ করো। কেন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবা? শোনো, ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা বি, কেননা কবর আমাকে আপনাকে প্রতিদিন 4টা ডাক দেয়া বলে আব্দুল্লাহ আনা বাইতুল গুরবা, আমি একাকিত্বের ঘর। তুমি চিন্তা ফিকির করে আসো তুমি আমার কবরের মধ্যে একা থাকতে পারবে কিনা। আনা বাইতুল ওয়াহদা, 2 নাম্বার আমাকে ডাক দেয়া কবর প্রতিদিন বলে আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু মুসাফিরের ঘর, তুমি মুসাফির হিসাবে আমার কাছে থাকতে পারবে কিনা। 3 নাম্বার আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর, মাটির মধ্যে তুমি থাকতে পারবে কিনা।
4 নাম্বার ফাইনাল আমাকে জানায় দেয় আনা বাইতুদ দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, তুমি পোকামাকড়ের খাবার হতে পারবে কিনা চিন্তা ফিকির করে আসো। হ্যাঁ, কত বছর সময় আছে? 15 মিনিট না? তাহলে কি 1 নাম্বার প্রশ্ন, আনা বাইতুল গুরবা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি মুসাফির খানা, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুদ দুদ, ঠিক করে আইসো আমার খাবার হতে পারবে কিনা, আমি পোকামাকড়ের ঘর। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইদা দুফিরাল আব্দুল মুমিন, মুমিন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবর ডাক দেয়া বলে ফাইদা দুফিরাল আব্দুল মুমিন ক্বালা লাহুল কবরু মারহাবান ওয়া আহলান, কবর মুমিন বান্দাকে ডাক দেয়া বলে স্বাগতম স্বাগতম, তুমি আমার কাছে আসো, আমার কাছে আসো। আমা ইন কুনতা লা আহাব্বা মান ইয়ামশি আলা যাহরি ইলাই, পৃথিবীর মধ্যে যত মানুষ আমি জমিনের উপর বিচরণ করত, হাঁটাহাঁটি করত, ওই সমস্ত মানুষের মধ্যে তুমি ছিলে আমার কাছে সবচাইতে মহব্বতের মানুষ। সুবহানাল্লাহ, তুমি ছিলে আমার কাছে সবচাইতে পছন্দনীয় মানুষ, মহব্বতের মানুষ। ফাইদা বুল্লিতুকাল ইয়াওমা সিরতা ইলাই ফাসাতারা সানিঈ বিক, আজকে যখন তোমার পরিবারগুলো আমার কাছে সবর্দ করে ফেললো, তুমিও আমার কাছে চলে আসলে, ফাসাতারা সানিঈ বিক, তোমার সাথে আমি কি ধরনের আচরণ করি আজকে তুমি দেখতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে এই কথা বলার সাথে সাথে ফায়াত্তাসিউ লাহু মাদ্দা বাসরি ওয়া ইফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর তার দৃষ্টি যেই পর্যন্ত যা আল্লাহ তাআলা কবরকে তার জন্য ততটুকু প্রশস্ত বানায় দিবে। এবার আল্লাহর হাবিব বলেন ওয়া ইফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, শুধু প্রশস্ত করবে বিষয়টা তেমন নয়, বরং আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত সমস্ত দরজাগুলো খুলে দেবে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইদা দুফিনাল আব্দুল ফাজির আবিল কাফির ক্বালা লাহুল কবরু লা মারহাবান ওয়ালা আহলান, পক্ষান্তরে পাপাচারকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবর ডাক দেয়া বলবে পাপাচার, দুনিয়ার মধ্যে কত অন্যায় অপরাধ করতে আমার জমিনের উপর দাঁড়া দাঁড়া। হ্যাঁ, আমা ইন কুনতা লা আবগাদা মান ইয়ামশি আলা যাহরি ইলাইক, পৃথিবীর বুকে যত মানুষ আমার উপর দিয়ে হাঁটতো, ওই সমস্ত মানুষের মধ্যে তুমি ছিলে আমার কাছে সবচাইতে ঘৃণার বস্তু। এবার আল্লাহর হাবিব বলে ফাইদা বুল্লিতুকাল ইয়াওমা সিরতা ইলাই ফাসাতারা সানিঈ বিক, কবর আমাকে ডাক দেয়া বলবে পৃথিবীর মানুষ শোনো, তোমাদেরকে যখন তোমার পরিবার আমার কাছে সবর্দ করলো আর তুমিও আমার কাছে চলে আসলে, এখন দেখতে পারবে আমি কবর তোমার সাথে কি ধরনের আচরণ করি। আল্লাহর হাবিব বলেন কবর তার জন্য এমন অবস্থা হবে ফায়ালতাইমু ইলাই হাত্তা তাখতালিফা আদলাউহু, আল্লাহর রাসূল বলেন কবরটা সাথে সাথে এতটা তাকে চাপ দিবে, আল্লাহর রাসূল বলেন এক পাজরের হাড্ডি আর এক পাজর দিয়ে ঢুকে যাবে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআদখালা বা'দাহা ফি জাওফি বা'দিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাকান আমার দিকে, হাতটা দুইটার ভিতরে ঢুকায়া বলেন দেখেন হাত ঢুকানোর পরে কোনো জায়গা থাকে। আল্লাহর রাসূল বলেন তার এক পাজরের হাড্ডি কবর চাপ দেওয়ার কারণে আরেক পাজর দিয়ে এভাবে ঢুকে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা শুধু এতটুকু না, এতটুকু না, ওয়া ইয়াকাইয়িদুল্লাহু লাহু 70 তিননিনা, ওই পাপাচারের কবরের ভিতরে আল্লাহ তাআলা 70টা অজগর বিষাদর সাপ আল্লাহ তাআলা নিয়োগ করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফায়ানহাশনাহু ওয়া ইয়াখদিশনাহু হাত্তা ইফদা বিহি ইলাল হিসাব, কিয়ামত পর্যন্ত এই 70টা বিষাদর সাপ তাকে একের পর এক দংশন করতে থাকবে। আল্লাহর হাবিব বলেন লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদি মা আনবাতাশ শাইআ ওয়া বাকিয়াতিদ দুনিয়া, আল্লাহর রাসূল বলেন এই 70টা সাপের ভিতরে যদি একটা সাপ দুনিয়ার মধ্যে একবার নিঃশ্বাস ছাড়তো দুনিয়ার মত, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে কোনো তরু তাজা ঘাস জন্মাতো না। যদি এই সাপ একটা পৃথিবীর মধ্যে একবার শ্বাস ছাড়তো, তাহলে পৃথিবীর মধ্যে কোনোদিন আমরা যে গাছ লাগাই না, গাছ গাছালি লাগাই না, আল্লাহর রাসূল বলেন কিয়ামত পর্যন্ত একটা গাছ দুনিয়ার মধ্যে হইতো না। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বান্দা শুনো, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার, কোন মানুষের জন্য কবরটা কবরে রাখার সাথে সাথে তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, কোন মানুষের জন্য কবরটা জাহান্নামের গর্ত হবে। এই জন্য একটা রাওয়ায়াতের মধ্যে পেয়েছি বেনামাজিকে যখন কবর আল্লাহ তাআলা 3 ধরনের শাস্তি দেবে। 1 নাম্বার
ওয়াইকাইদু ওয়াদিকু আলাইহিল কবর হাত্তা তাখতালিফা আদলাহু, কবর এমন ভাবে তাকে চাপ দিবে তার এক পাঁজরের হাড্ডিগুলো আরেক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। 2 নাম্বার ওয়ায়ুকাদু আলাইহি ফিল কবরি নার, আল্লাহর রাসূল বলেন বেনামাজি এবং পাপাচার ফুজ্জারকে যখন কবরের মধ্যে রাখা হবে আল্লাহ তাআলা সাথে সাথে কবরের মধ্যে আগুন জ্বলায় দিবে। 3 নাম্বার ওয়ায়ুসাল্লাতু আলাইহি ফিল কবরি সুবান, আল্লাহ তাআলা বেনামাজির পাপাচারের কবরের মধ্যে আল্লাহ তাআলা সাপ নিয়োগ করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইনাহু মিনান নার, সাপগুলো কত ভয়ানক হবে, তাদের চোখগুলো হবে আগুনের। ওয়া আসফারুহু মিন হাদিদ, তাদের নখগুলো হবে লোহার। কিসের বলেন না, কিসের? তাহলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? কে কে পড়বো? আজ থেকে আমরা মুমিন বান্দা হব তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে কি বলতেছিলাম, যখন আমরা দুনিয়া থেকে যাব, যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? যদি নামাজি হই, দিনদার হই, তাহলে আল্লাহ আমাদেরকে দিবেন। এখন নামাজ সম্পর্কে আমি আপনাদেরকে 2টা রাওয়ায়াত বলি, যেহেতু আলোচনা অনেক ছিল, সময় কম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের বাড়ির সামনে যদি কারো 5টা নহর থাকে, ওই 5 নহরের মধ্যে প্রতিদিন সে 5 বেলা গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, ওই ব্যক্তির শরীরের মধ্যে কি কোনো নাপাক বস্তু কিংবা কোনো ময়লা থাকবে কিনা? থাকবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই, ওগো আল্লাহর হাবিব, একজন মানুষ যদি প্রতিদিন সে নদীর মধ্যে, নহরের মধ্যে কিংবা পুকুরের মধ্যে, ঝর্ণার মধ্যে 5 বেলা গোসল করে, তার শরীরের মধ্যে যেমন ময়লা থাকতে পারে না, আল্লাহর হাবিব বলেন ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, অনুরূপভাবে আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো এমন, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। পড়বেন ইনশাআল্লাহ। এবার আরেকটা রাওয়ায়াত আমি আপনাদেরকে শোনাই, মুসলিম শরীফের রাওয়ায়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা শুনো, 5 সালাওয়াত কাতাবাহুল্লাহু আলাল ইবাদ, বলেন তো নামাজ কয় ওয়াক্ত? সকলে বলেন না কয় ওয়াক্ত? নবীজি বলেন 5 সালাওয়াত কাতাবাহুল্লাহু আলাল ইবাদ, 5 ওয়াক্ত যেটা আল্লাহ তাআলা বান্দার উপর ফরজ করেছে। ফামান জাআ বিহিন্না লাম ইযায়্যা মিনহুন্না শাইআ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বে, নামাজকে অলসতা অবজ্ঞা করে নামাজকে শেষ করে দিবে না, কানা লাহু ইনদাল্লাহি আহদুন আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাআলার দায়িত্ব হলো ওই মুমিন বান্দাকে আল্লাহ নিজ জিম্মায় জান্নাতে পৌঁছায় দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রবিয়া ইবনে কাব আল-ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আন, মুসলিমের বর্ণনা, রবিয়া ইবনে কাব আল-ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতু বিউদুহি ওয়া হাজাতিহি, আমি একদিন আল্লাহর রাসূলের সাথে রাত্রি যাপন করলাম। রাত্রি যাপন করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনে আসবাবপত্র আমি আগেই দিলাম, মিসওয়াক, উজুর পানি। সকালবেলা আমার আল্লাহর রাসূল আমাকে ডাক দেয়া বলে, সাল আমার কাছে, রবিয়া তুমি কিছু চাও? রবিয়া ইবনে কাব আল-ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, কুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, নবী আপনার কাছে পৃথিবীর কোনো জিনিস চাই না, আমি একটা জিনিস আপনার কাছে চাই, যে দিন যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দেয় নামাজের বদৌলতে, নবী আমি আর আপনার কাছে পৃথিবীর কোনো কিছু চাই না, যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, আমি জান্নাতে আপনার একদম কাছাকাছি থাকতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, রবিয়া আওয়া গায়রা যাকি, রবিয়া তুমি কি জান্নাতে শুধু আমার কাছে থাকতে চাও নাকি অন্য কোনো কিছু চাও? রবিয়া ইবনে কাব আল-ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, হুয়া যাকি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, যদি আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন তাহলে আমি আপনাকে সাথে জান্নাতে কাছাকাছি থাকতে চাই। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, রবিয়া তুমি যদি আমার কাছে জান্নাতে থাকতে চাও, আমার কাছাকাছি জান্নাতে থাকতে চাও, তাহলে 1 নাম্বার আমল যেটা করবা, ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, সময় পাইলেই বেশি বেশি নামাজের মধ্যে লুটায়া পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রাওয়ায়াত আমি আপনাদেরকে শোনাই, মুসলিম শরীফের রাওয়ায়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মাসাজিদি আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা,
আল্লাহর রাসূল বলে আমার কোন উম্মত যদি সকাল সন্ধ্যায় মসজিদে বেশি বেশি গমন করে, বলেন তো সকালে আমরা কিসের নামাজ পড়ি? বলেন না কিসের নামাজ পড়ি? ফজর। সন্ধ্যাবেলা কিসের নামাজ পড়ি? মাগরিবের নামাজ পড়ি। আল্লাহর রাসূল বলে আমার কোন উম্মত যদি সকাল সন্ধ্যা মসজিদের মধ্যে বেশি বেশি গমন করে, যতবার সে মসজিদে আসবে ততবার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করে রাখে। নবীজির গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজির গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আয়েশা বলে, সাওবান তুমি আমাকে এমন কিছু আমল শিখায় দাও, যদি আমলগুলো আমি করতে পারি আল্লাহ আমার মর্যাদা বাড়ায় দিবে, আল্লাহ তাআলা সাওবান আমাকে জান্নাত দিবে। নবীজির গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, কুনতু আসআলুকা, আমি তো তুমি আমাকে যেই প্রশ্ন করেছো, সাআলতু আন যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়ে তো আমি আল্লাহর রাসূলকে এই বিষয়ে প্রশ্ন করেছিলাম। আল্লাহর রাসূল আমাকে ডাক দেয়া বলে, সাওবান তুমি যদি আল্লাহ তাআলার কাছে জান্নাতের মধ্যে মর্যাদা পেতে চাও, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়ায় দেখ এটা চাও, তাহলে ফাআলাইকা বিকাসরাতিস সুজুদ, সাওবান তুমি বেশি বেশি সিজদা করো, বেশি বেশি সিজদা করো। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ওয়াহিদান ইল্লা রাফাআকা আল্লাহু বিহা দারাজা, সাওবান তুমি যখনই সিজদা করবে সাথে সাথে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। হ্যাঁ, ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ওয়াহিদাতান ইল্লা রাফাআকা আল্লাহু বিহা দারাজা, সাওবান তুমি যখনই আল্লাহর কদমে সিজদায় লুটায়া পড়বে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। হ্যাঁ, ওয়াহুত্তু আনকা বিহা খতিয়া, সাওবান গুনাহ তো শুধু মাফ করবে না, বরং আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়াবে না, বরং আল্লাহ তাআলার সাথে সাথে তোমার গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। মুসলিমের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, মান তাতাহহারা ফি বাইতি সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘর থেকে পুত পবিত্র অবস্থায় ওযু করে মসজিদের দিকে বেরিয়ে যায়, লিয়াকুদিয়া ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ, ফরজ নামাজগুলো আদায়ের জন্য, আল্লাহর রাসূল বলেন, কানাত লাহু খাতওয়াতা, তার পা দুইটা আল্লাহ তাআলা দুইটা ভাগে ভাগ করে নেয়। এক নাম্বার আহাদুহুমা তাহুত্তু আনহু খাতিয়া, এক পা রাখার সাথে সাথে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। মানুষ যখন ওযু করে ঘর থেকে বের হয়, বের হওয়ার সাথে সাথে আল্লাহ কি করে দেয়? আহাদুহুমা তাহুত্তু আনহু খাতিয়া, আল্লাহ তাআলা সাথে সাথে তার গুনাহ মাফ করে দেয়। ওয়াল উখরা তারফাউ লাহু দারাজা, দ্বিতীয় পা রাখার সাথে সাথে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন ফাকান্নামা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, জামাতের সাথে পড়ার পরে বসে থাকে, সুম্মা ইয়াযকুরুল্লাহ, বসে বসে সে আল্লাহ তাআলার জিকির করে, হাত্তা তাতনু আশ-শাম, ফজরের পরে বসে আছেন জিকির করতেছেন, সূর্যটা উঠে গেছে, সুম্মা সাল্লা রাকাতাইন, আল্লাহর রাসূল বলে, এবার কোন বান্দা যদি 2 রাকাত নামাজ পড়তে থাকে, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, ফজরের পরে নামাজ পড়ছেন, সূর্য উঠে গেছে, 2 রাকাত নামাজ পড়ছেন, নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আমল নামায় কবুল হজ এবং কবুল উমরার সওয়াব লিখে দিবি। তাহলে বলেন তো, নামাজ পড়ে আমরা মুমিন বান্দা হব কি হব না? পারবো তো ইনশাআল্লাহ। তাহলে মুমিন বান্দা যদি হতে পারি, আল্লাহ আমাদের জন্য কি রেখেছেন? লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। আল্লাহ আমাদের সকলকে মুমিন বান্দার হয়ে, আল্লাহ জান্নাতি হয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।